পর্তুগালের বিশ্বকাপ জার্নিটা এখানেই শেষ। ক্রিস্টিয়ানো রোনালদো, one of the greatest of all time, তার বিশ্বকাপ জার্নিটা এখানেই শেষ। সো স্টিল নাও আই এম দ্য স্যাডেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এটা আলাদা একটা ফ্যাক্ট। সো আমি আসলে কিছু কথা বিশ্বকাপ শুরুর আগেই বলতে চেয়েছিলাম, বাট আমার মনে হয় এখন সেটা বলা উচিত। প্রথমত, আমি আসলে কোনো ফুটবল বিশেষজ্ঞ নই বা আমার ফুটবল সম্পর্কে ধারণা খুবই কম। তারপরেও আমি যতটুকু বুঝি, আমার আ স্বল্প আ নলেজ যতটুকু আছে ফুটবল নিয়ে বা ইমোশনস নিয়ে, ফুটবল ইমোশনস নিয়ে, অতটুকুতেই আমি কিছু কথা বলতে চাচ্ছি, যেটা অনেকের কাছে অ্যা ভালো লাগবে না। অনেকের কাছে আবার পছন্দও হতে পারে। আবার অনেকের কাছে অ্যাজ এ ক্লাউন হিসেবে আমি উপস্থাপনা করতে পারি নিজেকে। সো সেটা তাদের আলাদা পার্সপেক্টিভ, ডিফারেন্ট পার্সপেক্টিভ। যাই হোক, সো এই বিশ্বকাপটা ২০২৬ বিশ্বকাপ একটা আবেগঘন বিশ্বকাপ ছিল আমাদের জন্য, বা এখন পর্যন্ত রয়েছে। সো এই বিশ্বকাপে আমরা অনেক তারকা খেলোয়াড়দের আমরা হারিয়েছি, যাদের দেখে আমরা বড় হয়েছি, যাদের খেলার প্রেমে আমরা পড়েছিলাম। সো স্টিল আ এটা একটা স্যাড রিয়ালিটির দিকে যাচ্ছে। ২০২৬ এর বিশ্বকাপটা। সো আমরা এই বিশ্বকাপে আ ভ্যান ডাইককে হারাই, লোকা মদ্রিচকে হারাই, নেইমার জুনিয়রকে হারাই গত ম্যাচে। আজকে আবার one of the greatest of all time ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা হারাই। সো আমি এই বিষয়টা কেন বারবার উল্লেখ করছি যে ক্রিস্টিয়ানো রোনালদো ইজ one of the greatest of all time। এটা আমি আসলে উল্লেখ করার কারণ হচ্ছে এটা আমার পার্সপেক্টিভ। সো আমার মনে হয় না আমার পার্সপেক্টিভে কারো কোনো প্রবলেম থাকা উচিত। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এটাই পৃথিবীর নিয়ম। সো যেটা বলার কারণ সেটা হচ্ছে আমরা অলরেডি এই প্লেয়ারগুলোকে হারিয়ে ফেলেছি, যাদের দেখে আমরা বড় হয়েছি। আমাদের চাইল্ডহুড হিরোস এরা, যারা আমাদের চাইল্ডহুডকে মানে খুবই এনজয়েবল করেছিল। সো এখন গতকালকে আমি দেখলাম যখন নাকি নেইমার জুনিয়র আ রিটায়ারমেন্ট করে ফেলল, তার শেষ বিশ্বকাপ ম্যাচটা খেলে ফেলল। সো এটা আসলে অনেকে সহানুভূতি দেখিয়েছে তার প্রতি। কারণ হচ্ছে আমার মনে হয় যারা ফুটবল বুঝে, তারা তাকে নিয়ে কখনো তার শেষ বিশ্বকাপ ম্যাচের পরে যতই হারুক, সে যার সাথেই হারুক, আ কখনোই তাকে নিয়ে ট্রোলিং এর দিকে যাবে না। কারণ একবার কেউ যদি মানুষ সাপোজ টু মি একটা মানুষ আপনার পছন্দের না, সো তাকে নিয়ে আপনার অনেক অভিযোগ, আ অনেক কথা, তাকে আপনি দেখতে পারেন না। বাট আফটার দ্যাট সে যখন মারা যায়, সকল অভিযোগ কিন্তু আপনার শেষ হয়ে যায়। তো আমি এটা দ্বারা এতটুকুই বোঝালাম যে, একটা মানুষ যখন এই প্লেয়ার্সরা যখন মাঠ থেকে চলে যাবে সারা জীবনের জন্য, কখনো তাদেরকে আর এনজয় করতে পারবেন না, তখন ট্রোলিং এর ব্যাপারটা আর থাকবে না। সো সেই সময়টাই হচ্ছে এখন। এর আগে যা ছিল সেটা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ। বাট সেই সময়টাই হচ্ছে এখন, যে তাদের আ শেষ মুহূর্ত। ইভেন আমি মনে করি আমাদের জেনারেশনের কিছু আ ফুটবল ফ্যান্স, তাদের ফুটবলটা না এখানেই শেষ, এখানেই শেষ। সো আ এটা নিজেদের আলাদা পার্সপেক্টিভ। সো যাই হোক, এখন তাও দেখলাম গতকালকে হচ্ছে কিছু টক্সিক ফ্যান বেজ, যারা আ নেইমারের আ রিটায়ারমেন্টের পরেও তাকে নিয়ে ট্রোল করা ছাড়ে নাই। ইভেন আ ব্রাজিলিয়ান টিমকে নিয়ে ট্রোল করা তারা ছাড়ে নাই। এটা স্বাভাবিক। একটা দলের বিপরীত দল অবশ্যই তাকে নিয়ে ট্রোল করবে। ফুটবলের মজাই এটা। বাট এটা অনেক পার্সোনাল ট্রোলিং এর দিকে অনেক সময় চলে যায়। মানে ছোট ইস্যুটাকে হচ্ছে অনেক বড় করে ফেলে অনেক টক্সিক ফ্যান বেজ। তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলা। প্লাস হচ্ছে আ একদম জেনুইন ফুটবল ফ্যান বেজ, তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলা। ওই যে ১ম এই বলেছিলাম, কিছু কথা কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। সবার তো আর একরকম না। সো প্রথমত হচ্ছে আজকে যখন পর্তুগাল তাদের শেষ ম্যাচটা খেলে ফেলেছে,
উইথ স্পেন ১-০ তে তারা হারলো। ফাইন। এটা একটা রিয়ালিটি ফ্যাক্ট। অ্যান্ড এটা অ্যাকসেপ্ট করতেই হবে। তো এটা আর চেঞ্জ হবে না। সো এটা শেষ। এটা করে ফেলেছে। আজকের পরে আমার একটা প্রশ্ন। আজকের পরে কি আপনারা আ রোনালদো বা নেইমার যেহেতু আ আর্জেন্টাইন ফ্যান প্লাস হচ্ছে হ্যাঁ, বিশেষ করে আর্জেন্টাইন ফ্যান প্লাস হচ্ছে মেসি ফ্যানস, টক্সিক ফ্যানস গুলো, এই ফ্যানগুলো কি আ কখনোই আর এদের ২ জনকে নিয়ে আ কম্পেয়ার করতে পারবেন বা ট্রোলিং করতে পারবেন? মানে একদম লাইভ ট্রোলিং এই ঘটনাগুলো ঘটতেছে। এই ঘটার পরে আমি একটা ট্রোল করলাম কম্পেয়ার করে। এটা করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? তারা স্টিল নট অ্যালাইভ এখানে। এই ম্যাচটাতে অ্যালাইভ না বা এই ফিল্ডে তারা এখন আর অ্যালাইভ না। সো আপনারা ট্রোল করতে পারবেন না। বা করলেও সেটা আসলে আ সেরকম ফিল আপনারা নিজেরাই পাবেন না। সো এটা এই সময়টা ছিল হচ্ছে যখন তারা নিজেদের যে বিশ্বকাপের শেষ বিশ্বকাপ যে ডিক্লারেশন বা জেনারেশন এন্ডিং এর যে যখন টাইমটা এখনো পর্যন্ত হয় নাই, তখন যদি হইতো, হ্যাঁ, ট্রোলিং ইস দ্য বেস্ট অপশন ফর এনজয়িং দ্য ফুটবল। কজ এটা থাকবে। এটা ছাড়া আসলে ফুটবল আ হয় না বা এই সবকিছুতেই এটা থাকবেই। বাট যখন নাকি আ প্রত্যেকে তাদের শেষ বিশ্বকাপটা খেলে ফেলেছে, আফটার দ্যাট আমার মনে হয় না কিছু টক্সিক ফ্যান ছাড়া বা ফ্যান বেজ যেগুলোর আসলে ফুটবল সম্পর্কে ধারণা খুবই কম। জাস্ট ব্লাইন্ড ফ্যানস বলা যায় যাদেরকে। এরা ছাড়া আমার মনে হয় না এই তারকা ফুটবলারদের নিয়ে বা প্লাস হচ্ছে একদম আমার মনে হয় আমার এইখানে আঘাত লাগবে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে আ অনেকে ট্রোলিং করতে, করতে না ব্যক্তিগত আঘাত করে ফেলে। যে ব্যাপারটা খুবই টক্সিক আ ক্যারেক্টারের একটা প্রমাণ বা প্রামাণ্য চিত্র আমি যেটাকে বলতে চাচ্ছি। সো আ এখন হচ্ছে ব্যাপারটা যে ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এই ডিবেটটার সাথে নেইমার জুনিয়র সেও কিন্তু একটা সময় অ্যাড ছিল। হয়তোবা তার ব্যক্তিগত প্রবলেমস, ইনজুরিজ এগুলার কারণে সে এই ডিবেট থেকে ছিটকে পড়ে একটা সময়। বাট অ্যাজ এ ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান আমি বলতে পারি যে সে ডিজার্ভ করে। একটা বিশ্বকাপ সে ডিজার্ভ করে। বাট আসলে সব স্বপ্ন সবার পূরণ হয় না। অ্যান্ড প্রথমত আমি একটা কথা ক্লিয়ার করি যে আমি ২০২২ অবধি আমি আর্জেন্টাইন ফ্যান ছিলাম। বাট স্টিল আমার আর্জেন্টিনা টিমকে অনেক পছন্দ। এটা আমার অনেকেই জানে। অনেক ফ্রেন্ডস, কাছের মানুষ সবাই জানে। বাট হঠাৎ করে তারা আমাকে প্রশ্ন করে যে আসলে হঠাৎ করে কেন আমি দল চেঞ্জ করলাম? বা আমি টিমকে আসলে মানুষ বাংলাদেশের মানুষ আসলে যখন পর্তুগালের ফ্যান হয় তখন আসলে একটা কারণেই হয়। আমি যদি এতটুকু হিস্ট্রি ভাঙি আপনাদের, পর্তুগাল কিন্তু আ জাস্ট ৩ থেকে ৪ বার বিশ্বকাপ খেলেছে। রোনালদো যখন আ পর্তুগাল টিমে ছিল না। তো আফটার রোনালদো যখন সে এন্টার করে সে বিশ্বকাপে বা বিশ্বমঞ্চে যখন এন্টার করে, তখন আ তখন থেকে শুরু করে এই ২০২৬ শেষ বিশ্বকাপ পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপে আ পর্তুগাল হচ্ছে আ করে মানে খেলার সুযোগ পায়। সো এতটুকুই বোঝা উচিত যে একটা প্লেয়ারের জন্য যখন মানুষ ওয়ার্লড ওয়ার একটা নেশনকে চিনে, সো এটা কতটুকু ইম্পোর্টেন্ট বা কতটুকু আ মানে এই ব্যাপারটা হাইলাইট হয়ে যায় সেটা আসলে বোঝা উচিত। আমাদের সাপোজ টু বি বাংলাদেশ কখনো বিশ্বকাপ নেয় নাই ইন ক্রিকেট। বাট সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আম অ্যাজ এ গ্রেটেস্ট অলরাউন্ডার, অ্যাজ এ গ্রেটেস্ট ক্রিকেটার। তার কারণে কিন্তু বিশ্বমঞ্চে বাংলাদেশের অনেক পরিচিতি। সো এই ক্ষেত্রে আমি তাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বলতে পারি। এটা একটা পার্সপেক্টিভ। তো ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও সেম। তো সে যখন বিশ্বমঞ্চে নিজের নেশনসকে তুলে ধরে তার জন্য অনেক ফ্যান বেজ তৈরি হয়। ইভেন তার ব্যক্তিগত ফ্যান বেজ যখন ওয়ার্লড ওয়াইড তৈরি হয়। একটা সময় মেসি যখন হচ্ছে ইন্টারন্যাশনালি সে
ভালো করতে পারছিল না বা কখনোই তার ট্রফির দেখা পায় নাই। ডিবেটটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। যখন রোনালদো ২০১৬ সালে ইউরো জিতে ফ্রান্সের এগেইনস্টে। সো তখন কিন্তু ডিবেটটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছিল। কাদের কারণে জানেন? একমাত্র হচ্ছে রোনালদোর কিছু টক্সিক ফ্যান বেজ, যাদেরকে আমি প্রচুর হেট করতাম একটা সময়। ইভেন হচ্ছে আমি নিজে পার্সোনালি ডিবেট করতাম যে মেসি ইজ দ্য বেস্ট, মেসি ইজ দ্য বেস্ট অ্যান্ড হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। সো এটা আমি নিজেও করতাম। ইভেন হচ্ছে ২০২২ সালে যখন বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা। সো লাস্ট মিনিটে যখন হচ্ছে আহ, ফ্রান্স যখন একটা অ্যাটাক করলো, শেষ গোলটা হতে হতেও যখন বাঁচলো, সো তখন আমার মতো অনেকেরই অনেক আর্জেন্টাইন ফ্যানদের ওই সময় আর কি, অনেক আর্জেন্টাইন ফ্যানদের অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল। বাট স্টিল আমরা জিতেছিলাম। সো এটা পরের ব্যাপার, ওটা আলাদা ব্যাপার। বিষয়টা হচ্ছে, সাপোজ টু বি, যদি মেসি যদি ওই বিশ্বকাপটা হেরে যেত উইদাউট ট্রফি, ইন্টারন্যাশনাল ট্রফি, সে ওইখানে রিটায়ারমেন্ট করে ফেলতো। এটা আহ, সবাই জানে। ইভেন হচ্ছে সে ২০১৬ অথবা ১৭ এই সময়টাতে কোপা আমেরিকা হারার পরে সে নিজে ইন্টারন্যাশনালি রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছিল। সো ওই সময়টাতে খুবই স্যাড ছিলাম। ২০১৪ বিশ্বকাপের পরে যখন জার্মানির কাছে হারলো, তখন খুবই স্যাড ছিলাম। তখন ছোট ছিলাম, হয়তোবা ফুটবল বলতেই হচ্ছে মেসি বুঝতাম। তো অ্যাজ আর্জেন্টাইন ফ্যান, মেসি ফ্যান, তখন সময়টা খুবই খারাপ গিয়েছে। অনেক ট্রোলার্স, লাইক টক্সিক ফ্যান্স অফ রোনালদো প্লাস হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যান্স, এরা অনেক ট্রোল করে, অনেক ট্রোল করে, যেগুলো আসলে নিজে আসলে এটার আহ, মানে নিজেকে আসলে ডিফেন্ড করার ট্রাই করতাম। যে নিজেই ডিফেন্ড করতাম নিজের মাথায়, নিজের মনের মধ্যে এটা ডিফেন্ড করতাম যে এই কারণেই মেসি বেস্ট, এই কারণেই মেসি বেস্ট। হয়তোবা তারা অনেক লজিক দিত যে রোনালদোর অনেকগুলো ইউসিএল আছে, রোনালদোর এতগুলো গোল্ডেন বুট আছে, এটা করতে পারে, ওইটা করতে পারে। সেম জিনিসটাই অ্যাজ এ কর্মা মেসি ফ্যানরাও এই জিনিসটা এখন রোনালদো ফ্যানদের সাথে করে। সো আমি জাস্ট তাদের উদ্দেশ্যে বলতেছি যে জাস্ট ব্লাইন্ডলি মেসি ফ্যান আর ব্লাইন্ডলি রোনালদো ফ্যানদের জন্য, যে ওরা আসলে ফুটবলটাকে ফুটবলের জায়গায় রাখে না। ওরা আসলে ফুটবলটাকে ব্যক্তিগত ইস্যুতে নিয়ে যায়। যে হ্যাঁ, আমি একটা প্লেয়ারের ফ্যান হতেই পারি, আমি একটা ন্যাশনের ফ্যান হতেই পারি, তাদের খেলা আমার ভালো লাগতেই পারে। সো দ্যাটস মিন এইটা না যে তোমার অপোজিট ফ্যান বেজ যারা আছে তাদেরকে তুমি তার প্লেয়ারের কারণে ব্যক্তিগতভাবে আঘাত করার ট্রাই করবা। অনেক ইম্যাচিউর প্লাবন আছে এইখানে, বা যাদের বয়স অনেক মানে বেশি, যারা অনেক বয়স, যাদের মনে হয় যে তারা আসলে অনেক ম্যাচিউরড একজন পার্সন, বাট তারা যখন ইম্যাচিউরের মতো যখন বিহেভ করে জাস্ট ফর এ গেম, জাস্ট ফর এ প্লেয়ার্স, যার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই, ভালো লাগার সম্পর্ক আছে বাট রক্তের কোনো সম্পর্ক নাই, তো সেইখানে তার ব্যাপারটাকে কেন্দ্র করে পার্সোনাল অ্যাটাক করতেও অনেকে রাখে না। সো এই ব্যাপারটা তাদের জন্য আমি আমি জাস্ট বলবো, যারা জেনুইন ফুটবল কে পছন্দ করে, ফুটবল ফ্যান আছে, ফুটবলকে ভালোবাসে, বুঝে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আপনি হন আর্জেন্টাইন ফ্যান, ব্রাজিলিয়ান ফ্যান, অথবা পর্তুগাল ফ্যান, কখনোই ফুটবলের জন্য নিজের কাছের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বা অপোজিট সাপোর্টার, স্পেশালি তারা যদি আপনার রিজনের হয়, তারা যদি আপনার কান্ট্রিম্যান হয়, তাদেরকে আপনি ব্যক্তিগতভাবে কখনো আঘাত করার রাইট আপনি রাখেন না। আমি ট্রোল করতেই পারি, আমি মেসিকে ট্রোল করতে পারি। তো মেসিকে ট্রোল করলে আপনার আহ, মানে আপনার খুবই প্রবলেম হয়ে যাবে, আপনার খুবই ব্যক্তিগতভাবে আপনার আঘাত লাগলো, সেটা তো আসলে হয় না। বা আমি রোনালদোকে ট্রোল করতেই পারি। সো সেটার কারণে যখন আপনি ব্যক্তিগতভাবে এই জিনিসটা আপনি নিজের মধ্যে নিয়ে আপনার কাছের ভাই ব্রাদার প্লাস হচ্ছে মানে যাদের কথাই বললাম আপনার কান্ট্রিম্যান, তাদেরকে যদি আপনার অকথ্য ভাষায়, বাজে ভাষায়, বা অনেক ফালতু কথাবার্তা যদি আপনি বলেন, so আপনি তো মানুষের কাতারে পড়েন না। আপনাকেই বলছি, আপনি তো মানুষের কাতারে পড়েন না। নিজের সম্মান তো নিজের নষ্ট করবেন না, তাই না?
যে সম্মানটা নিজে ধরে রাখবেন। সেটা আপনার জুনিয়র হোক, সেটা আপনার সিনিয়র হোক। সো যাই হোক, আম ডিবেট করলে এই ডিবেটটা অনেক করা যায় যে মেসি এবং রোনালদোর মধ্যে গোট কে? আমি মনে করি কি জানেন? ২ জনেই গোট। এখন এক পক্ষের এই জিনিসটা ভালো লাগবে যে না, ঠিক আছে, ইটস ফাইন যে যখন নাকি এই ফুটবল বিশ্বে গোটের ডিবেট শুরু হলো, ২ জন প্লেয়ারের মধ্যে এটা আ আ সমান, সমান ছিল। এক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, দ্বিতীয়ত লিওনেল মেসি। সো রোনালদো কিন্তু ২০১৩, ১৪, ১৫, ১৬, ১৭ এই মৌসুমটায় মানে এই সিজনটায় হচ্ছে রোনালদো কিন্তু আ বিল্ড আপ করতেছিল নিজেকে। ইভেন ৩ টা ৪ টা ব্যালন ডি'র সে তখন জিতে। হ্যাঁ? তার ৫ টা ব্যালন ডি'র ভিতরে। তো মেসি কিন্তু এর আগে ছিল। সো একটা ব্যাপার কি জানেন আপনারা? যে আমিও তখন মেসি ফ্যান ছিলাম। অ্যান্ড রোনালদোকে যেই পরিমাণ ট্রোল করা হতো ওই সময়টাতে, সেটা আমার আদার্স কোনো প্লেয়ারকে করা হয় নাই। বা ডিবেটে ছিলও না তারা। তখন কি ছিল? তখন আ এভেইলেবল ছিল না সোশ্যাল মিডিয়া, এভেইলেবল ছিল না অনেক কিছুই। যার কারণে আমরা এই বিষয়টাকে জানতে পারি নাই। ওইখান থেকে শুরু। আফটার দ্যাট রোনালদো যখন বিল্ড আপ করা শুরু করে, মেসি যখন হচ্ছে খারাপ সময় যায়, আমাদেরও খারাপ লাগছে। খারাপ লাগে নাই তা না। তখন ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার লিওনেল মেসি। আ তাকে পছন্দ করতাম বা এখনো করি। সেটা পরের ব্যাপার। আ তখন আমাদেরও খারাপ লেগেছে। অ্যান্ড সত্যি বলতে তখন হয়তোবা আমরা জানতাম না যে এত পরিমাণ ট্রোল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে করা হইতো। ইভেন হচ্ছে মেসি ফ্যান বেস গুলা এই কাজগুলো করত। সো সেখান থেকে যখন মেসির খারাপ সময় আসে তখন তারা ট্রোলিং এর শিকার হয়। কারণ হচ্ছে কার্মা, সেটাও একটা ফ্যাক্ট। সো এই ডিবেটটা মেসি যদি আরো ৫ টা বিশ্বকাপ জেতে, তারপরেও এই ডিবেটটা থাকবে হু ইজ দ্য গোট? ক্রিস্টিয়ানো রোনালদো অর লিওনেল মেসি? আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। বিষয়টা পলিটিক্যালি চলে যেতে পারে কিছু ক্ষেত্রে। বাট এটা জাস্ট একটা এক্সাম্পল। ধরেন আম আওয়ামী লীগকে অনেকে পছন্দ করে। সে যত খারাপ কাজই করুক বা যত ভালো কাজই করুক, আওয়ামী লীগের এগেইনস্টে অন্য কোনো দলকে যদি তার সামনে দাঁড়া করানো হয়, সে কখনোই আওয়ামী লীগের এগেইনস্টে যাবে না। বিএনপি ইন প্রেজেন্ট টাইম, বিএনপি খুব একটা ভালো কাজ করতেছে সেটাও না। বা তাদের ভালো রেকর্ড আছে তাও না। অথচ ইভেন আ বিএনপি যদি কিছু ভালো কাজও করে, অপোজিট টিম বিএনপিকে তারপরেও দেখতে পারবে না। ইভেন আপনার কাছে বিএনপি ভালো লাগবে। কারণ হচ্ছে বিএনপি যত ভালো কাজই করুক বা যত খারাপ কাজই করুক, তারপর আপনার কাছে বিএনপিকে ভালো লাগবে। এনসিপিকে আপনার কাছে ভালো লাগবে। জামাতকে আপনার কাছে ভালো লাগবে। তাদের খারাপ কোনো রেকর্ড থাকলেও। তো সেই ব্যাপারে এই দৃষ্টিতে যদি আমি বলি, আ মেসি যদি আরো ৫ টা ওয়ার্ল্ড কাপও জিতে, রোনালদো ফ্যানদের কাছে কখনোই মেসি জাস্ট গোট এই জিনিসটা কখনোই তারা মানবে না। ইভেন যদি মেসি যদি উইথআউট ওয়ার্ল্ড কাপ যদি সে আ পুরো ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিত, ইভেন কোপা আমেরিকাও সে জিতে নাই। সে আ রিটায়ারমেন্ট করে ফেলেছিল ইন্টারন্যাশনালি। সেখান থেকে এসে সে কামব্যাক করে। সো এইখানে আসলে সে যদি অ্যা এ আমার মনে হয় আমার পার্সপেক্টিভ এ যখন নাকি মেসি কোপা আমেরিকা ফার্স্ট জিতে, তখনই হচ্ছে ট্রোলিংটা শেষ হয়ে গিয়েছিল। এটা আমি অনেকবার খেয়াল করেছি। ওই সময়ের পর থেকে আ মেসিকে ট্রোল করার মতো যা যে, যে রোনালদো ফ্যানগুলো ছিল, সেই ফ্যান বেসটা আ স্টপ করে দিয়েছিল সেটা। কারণ হচ্ছে সমানে সমান। রোনালদো ইউরো জিতেছে। প্লাস হচ্ছে অ্যা নেশনস লিগও জিতেছে। তো এখানে হচ্ছে যে সমানে সমান চলে আসে। ট্রোলিং সিস্টেমটা অফ। যে মেসি ইন্টারন্যাশনালি কিছু করতে পারে না বা কোনো ট্রফি সে মেজর ট্রফি জিততে পারে নাই। শুধু হারে আর হারে। এই ট্রোলিংটা অনেক আমরাও সহ্য করেছি একটা সময়। বাট আফটার দ্যাট যখন মেসি যখন আ কোপা জিতে ব্যাক টু ব্যাক ২ বার, তখন আসলে আ ফাইন, ইটস টোটালি ফাইন। ফুটবলটা আসলে সুন্দর ছিল।
যে ২ টা মহাতারকা, দুজনের কাছেই ট্রফি আছে ইন্টারন্যাশনালি। আর একটা ব্যাপার সিমিলার ছিল যে তারা বিশ্বকাপ জিততে পারে নাই। এটা একটা সিমিলারিটি। অনেকে বিশ্বাসই করে নাই ২০২২ এর বিশ্বকাপটা মেসি খেলবে বা খেলতে পারে বা জিততে পারে, এই জিনিসটা কখনো তারা বিশ্বাসই করে নাই। সর্বপ্রথম ম্যাচ যখন সৌদির সাথে হারে। সো সাপোজ টু বি যখন সে যদি বিশ্বকাপ ছাড়া মেসি যদি বিশ্বকাপ ছাড়া যদি জিতে যেত, তখনও মেসি ফ্যান কিছু টক্সিক ফ্যান আরকি তারা। তারা বলতো আ উইথআউট ট্রফি বিশ্বকাপ না জিতলেও কেউ গ্রেটেস্ট হতে পারে। গ্রেটেস্ট অফ অল টাইম হতে পারে। এটা তো তাদের তখনকার লজিক। এটা ১ম লজিক। আর কাকে ক্রিটিসিজম করার জন্য? রোনালদোকে ক্রিটিসিজম করার জন্য। সো আসলে যারা আসলে ব্লাইন্ড ফ্যান বা ফুটবল বোঝে না, তারা আসলে লেজেন্ডারি প্লেয়ারদেরকে রেসপেক্ট দিতে জানে না। হুম? অ্যান্ড দেয়ও না। ইভেন হচ্ছে পার্সোনাল অ্যাটাক পর্যন্ত করে ফেলে মানুষকে। বাট এখন যদি আমি বলি যে যখন আ আ মেসি আ করে আ কোপা আমেরিকা জিতে, তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু রোনালদো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ছিল। সব পরিসংখ্যানে। ইভেন হচ্ছে তাদের কিছু ব্লাইন্ড মেসি ফ্যানদের কিছু আ ইয়েতে মানে যুক্তিতে, লজিকে যে তারা বলতো যে আ মেসি কোপা জিতে ফেলেছে। এখন মেসির সাথে তুলনা রোনালদোর হয় না। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে মেসি আ যখন বিশ্বকাপ জিতল, তখন বলতেছে যে বিশ্বকাপ জিতছে মানে গোটেড ডিবেটটা শেষ। আরে ভাই, আ রোনালদো একটা কথা বলেছিল যে, ওয়ার্ল্ড কাপ ৫-৬ গেমের একটা টুর্নামেন্ট। সো এইটা দিয়ে কখনো গ্রেটনেস ডিফাইন করা যায় না। কথাটা আসলে ঠিক। কারণ হচ্ছে যে হ্যাঁ, বিশ্বকাপ জেতা প্রত্যেকটা প্লেয়ারেরই একটা স্বপ্ন। প্লাস হচ্ছে ফ্যানদেরও একটা স্বপ্ন যে ফেভারিট প্লেয়ার্স, টিমস বিশ্বকাপ জিতবে। তাদের স্বচক্ষে আমরা দেখব। যখন ২০২২ বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে, আ when I was a আর্জেন্টাইন বিগেস্ট ফ্যান বা ডাই হার্ড ফ্যান। সো আমার কাছে তখনই আসলে কিছু ব্যাপার আ ইয়ে মানে খুবই কমপ্লেক্স লেগেছিল বা খুবই আসলে ক্রিটিক্স লেগেছে ওই ব্যাপারগুলো। যে যেমন হচ্ছে পেনাল্টির ওপরে পেনাল্টি পাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপার নিয়ে আসলে পেনাল্টি খেলার অংশ। সেটা আমি তখন আগে থেকেই বলি। সো এইটা বলে হচ্ছে জাস্ট ট্রোল করার জন্য যারা আছে, ফুটবলকে এনজয় করার জন্য যারা আছে, তারাই বলে। আসলে এটা ব্যক্তিগতভাবে কোনো কিছুই না। পেনাল্টি পাবেই। সো সেটা আলাদা ব্যাপার। সো এখন মোট কথা হচ্ছে আমি যে কথাটা আসলে মেইনলি বলতে যাচ্ছি, জাস্ট রেসপেক্ট দ্য গোটস। কারণ হচ্ছে রোনালদো গোট, মেসিও গোট। ইভেন আমার কাছে মনে হয় কিছু ক্ষেত্রে নেইমারও গোট। আর প্রত্যেকটা প্লেয়ারের আলাদা একটা আম মানে আলাদাভাবে তারা খেলার সিস্টেমটাই আলাদা। ঠিক আছে? খেলার ধরনই আলাদা। সো আলাদাভাবে আলাদা ধরন আছে তাদের। তারা তাদের খেলাটা আলাদাভাবে মানুষ এনজয় করেছে, প্রেমে পড়েছে। সো আর ডিবেটের যখন গোট ডিবেট আছে, সেখানে মেসি এবং রোনালদো এই ডিবেটটা আজন্ম থেকে যাবে। ঠিক আছে? ফুটবল যতদিন থাকবে এই ডিবেটটা সবসময় থেকে যাবে। কারণ আমি তো আগেই বললাম যে মেসি যদি আরো ২ টা বিশ্বকাপ জিতে, তারপরেও এই ডিবেটটা কখনো শেষ হবে না। কারণ এটা যার পার্সপেক্টিভ। ইভেন এখনো পর্যন্ত আপনার কি মনে হয় যে আপনি 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 আপনার আ আপনি যেখানে ঠিক, সেটাই ঠিক। আপনি যা মনে করেন সেটাই ঠিক। মেসি ফ্যানরা মনে করে যে না, মেসি বিশ্বকাপ জিতছে, অনেক ৮ টা ব্যালন ডিওর জিতছে। তো সেখানে মেসি গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে গেছে। বাট এখানে আসলে বিষয়টা এরকম না। এটা আপনাদের দৃষ্টিতে হতে পারে যে মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। ফাইন, হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, নট গোট। আর রোনালদো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। হি ইজ নট জাস্ট এ গোট। এখানে হচ্ছে ক্লিয়ার ডেফিনিশন। আপনার কাছে মেসি গোট হতে পারে, আমার কাছে রোনালদো গোট হতে পারে বা উভয় আমার কাছে গোট হতে পারে। মেসি এবং রোনালদো উভয়ই হচ্ছে গোট। সো এই ব্যাপারটা জাস্ট সিম্পলি এরকমই। আর কিছুই না। আপনি যে দৃষ্টিতে আপনি খেলা দেখেন, যে দৃষ্টিতে আপনি ওয়ার্ল্ডটাকে ভিউ করেন, সেটাই আসলে একটা কালচার। আপনার নিজস্ব একটা কালচার। সো আ
গোট ডিবেট এটা কখনোই ওভার হবে না। শেষ হবেই না। অ্যান্ড জাস্ট ট্রাইং টু এনজয়িং দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ অফ দ্য legendary era. অ্যান্ড মেবি খুবই সুন এই এরাটা শেষ হয়ে যাবে। খুবই সুন। আর একজনই বাকি আছে, লিওনেল মেসি। So I love Lionel Messi. I respect him because he's a great player, and on time, on a single time, he was my one of the favorite players. যখন ম্যাচুরিটি চলে আসছে, ফুটবল আরো ভালোভাবে অ্যানালাইজ করেছি, রোনালদো ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে, অ্যান্ড অলসো মেসি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাট যখন আমার আমার তর্ক হচ্ছে তাদের সাথে যারা নাকি ব্লাইন্ডলি মেসি ফ্যান, অন্য প্লেয়ারদের রেসপেক্ট করতে জানে না, তাদের সাথে হচ্ছে আমার আ আ মানে আমার যে তর্ক সেটা তাদের সাথে। সো তাদের উদ্দেশ্যে মানে মূলত কিছু কথা তাদের উদ্দেশ্যে আমার ছিল। আপনারা আসলে এই বিশ্বকাপের মানে সৌন্দর্যটাকে নষ্ট কইরেন না, হ্যাঁ? বিশ্বকাপটা আর আছে আর ১২ দিন। ইভেন আজকে আর্জেন্টিনার খেলা। আমি চাইবো আর্জেন্টিনা জিতুক। বাট দিন শেষে যখন যদি আর্জেন্টাইনদের অবস্থাও যদি ব্রাজিল প্লাস হচ্ছে পর্তুগালের ফ্যানদের মতো হয়, তখন আপনারা কি করবেন? তখন কি করবেন? জাস্ট এনজয় করেন। আমরা এনজয় করেছি। রোনালদোর শেষ বিশ্বকাপটা আমরা এনজয় করেছি। আমরা চাইছি প্রত্যেকটা ম্যাচে যে নেইমার খেলুক, নেইমার খেলুক, স্কোর করুক, সবাই স্কোর করুক। শেষ পর্যন্ত গতকালকের ম্যাচে নেইমার একটা স্কোর করেছে, সেটা মানে দেখতে যতটা সুন্দর ছিল, ফিল করতে আরো বেশিটা ভালো লেগেছে। ভালো লাগছে। সো ভ্যালেন্টিয়ার আসলে ডিফাইন করে না যে একটা প্লেয়ার কতটা গ্রেটেস্ট। মেসি নেইমারের যুগে, মেসি রোনালদোর যুগে কাকা ছিল, রিকার্দো কাকা। অবশ্যই তাকে চেনেন। সে কিন্তু মেসির থেকে অনেক ভালো প্লেয়ার ছিল। রোনালদোর থেকে অনেক ভালো বেটার ছিল। বাট কিছুটা সে তার কিন্তু বিশ্বকাপও ছিল। মেসির আগেও ছিল। ঠিক আছে? রোনালদো তো নেই নাই। তো তার আগেও ছিল। সো গ্রেটনেস তো আসলে জাস্ট বিশ্বকাপ, ব্যালন ডিওর এগুলা দিয়ে আসলে প্রকাশ করে না। গ্রেট সব প্রত্যেকটা প্লেয়ারই গ্রেটনেস। মানে তাদের আলাদা একটা গ্রেটনেস আছে। সো আমার কাছে মনে হয় রোনালদো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আপনার কাছে মনে হতে পারে মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। সো যাদের কাছে এই জিনিসটা মনে হবে যে both Cristiano Ronaldo and Lionel Messi is one of the greatest of all time, আমার মনে হয় আ ফুটবল ফুটবলের পরিপূর্ণতা তাদের কাছেই আছে। অ্যান্ড তারা ফুটবলটাকে খুব কাছে থেকে দেখেছে অ্যান্ড এনজয় করেছে এবং বুঝেছে। হয়তোবা একটা সময় ভুলের মধ্যে ছিল, সেখান থেকে বের হয়ে এসেছে এবং সবাইকে রেসপেক্ট করতে শিখেছে। মানে প্রত্যেকটা গোটেড প্লেয়ারদের রেসপেক্ট করতে শিখেছে। সো আমার কথা এতটুকুই। অ্যান্ড ফাইনালি আসলে আজকে ক্রিস্টিয়ানো রোনালদো বিদায় নিয়ে নিল। অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। অ্যান্ড আমার কাছে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট। আমি আসলে পর্তুগাল টিমটার আসলে সাপোর্ট করি না। ক্রিস্টিয়ানো রোনালদোরই একটা ফ্যান। ইভেন বলতে পারেন ডাই হার্ড ফ্যান ছিলাম। ইভেন রোনালদো অ্যান্ড মেসি। বাট রোনালদো ইজ বেটার ফর মি ইন টুডেস পার্সপেক্টিভ। সো আজকে বিদায় নিল। আই এম দ্য স্যাডেস্ট পারসন টুডে। অ্যান্ড এভরিথিং ইজ অ্যাকসেপ্টেড। অ্যান্ড আমি আজকে অ্যাকসেপ্ট করে নিলাম যে সব স্বপ্ন আসলে পূরণ হয় না। অ্যান্ড thank you, Cristiano Ronaldo, being our childhood happy. So thank you, Cristiano Ronaldo, and আপনাদের ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য।